নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কায়েতপাড়া ডেমরা সড়কের নগরপাড়া অংশে ইউনি ব্লক বসানোর কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের। পুরনো সড়কের পিচ ও খোয়া এবং বালুর সাথে কাদাযুক্ত মাটি মিশিয়ে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। আলম হোসেনের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। সড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে আগের রাস্তা খুঁড়ে তোলা পিচ ও খোয়া। শুধু তাই নয়, বালুর সাথে মেশানো হচ্ছে কাদাযুক্ত মাটি। এভাবেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ার ডেমরা সড়ক সংস্কারে কাজ করছেন শ্রমিক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উপজেলার নগরপাড়া ব্রিজ থেকে বাজার পর্যন্ত প্রায় ৩০০ মিটার অংশের রাস্তা সংস্কারে উদ্যোগ নেয় এলজিইডি। ৫০,৮২,০০০ টাকা ব্যয়ে কাজটি হাতে নেয় বায়তুল আল মামুন নামে এক ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু কাজ শুরু হতেই স্বস্তির বদলে ওঠে অভিযোগ। সংস্কার কাজের মান ও নানা অনিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। পুরান রাস্তাটারে খোদাই করছে, খোদাই করে ওইটার ভিতরে যে মাটি ছিল ওই মাটিটারে আবার তারা দ্বিতীয়বার দিতেছে, কিন্তু নতুন কোনো কিছু আমরা দেখতেছি না। নতুন ইট খোয়া বালু যা লাগে দিয়া এটা সুন্দর করে করলে আমাদের জন্য সুবিধা হবে। অটো চালায় যে একটা ভোগান্তিতে আছি, আজকে 2 সপ্তাহ ধরে এটা কুইদ্দা থুয়ে দিছে। তবে ঠিকাদার নুরুদ্দিন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে দাবি করেন নিয়ম মেনেই কাজ করছেন তারা। আগের মালটা উড়াইয়া ওইখানে বালু সিলিং করে আবার ওই মালটা দিয়ে আবার নতুন মালা করে ময়লা দিয়ে রোলা আছে ওগুলো ফালাই দিয়ে সবকিছু ঠিকঠাক মতনই আবার ব্যাটে ফালানো হয়েছে। আগের ব্যবহার করে ওটা ডইলে ওটা সবকিছু ব্যাট তৈরি করে ওর মধ্যে আমরা ওই যে সিলেকশন বালু দিয়ে আমরা কার্বিয়া লাগাবো, সাইডে কার্বিস্টন দিব। এদিকে স্থানীয়রা না বুঝে অভিযোগ আনছে বলে দাবি উপজেলা পরিষদ প্রকৌশলীর। পুরাতন যে এসের যে মালামাল আছে এই মালামালগুলো আমরা ওইখান থেকে রাস্তার পাশে রাইখা আমরা ওইখানে বালি দিয়া রাস্তাটা আপ করে আবার নতুন ভাবে ওই আগের যে মালটা ওইটাই আবার রাস্তায় দিব। এখন ওইটাকেই পাবলিক বলতেছে যে পুরাতন মালামাল ব্যবহার হচ্ছে। আসলে ওইটা আমার রাস্তায় ধরা আছে, ওইটা আমার রাস্তারই মাল, ওইটা ব্যবহার হবে। সড়কটি নির্মাণে কর্তৃপক্ষ মানসম্মতভাবে কাজ করবেন, এমনটাই আশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।